মুর্শিদাবাদের ঘটনা এখনো পর্যন্ত তরতাজা স্মৃতিতে। তবে এদিকেই ফের শুটআউট মালদায় উত্তপ্ত মোজামপুর এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, গোলাগুলির মধ্যে পড়ে যান এক টোটো চালক, তিনি গুলিবিদ্ধ হন। আর এই ঘটনাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। আহত টোটো চালকের নাম আমির শেখ, তার বাড়ি কালিয়াচক থানা এলাকার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়ায়। জানা গিয়েছে রবিবার রাত্রিবেলায় ওই ব্যক্তি বাজার থেকে আম কিনে বাড়ি ফিরছিলেন। টোটো চালিয়ে তিনি কালিয়াচকের দিকে ফিরছিলেন। সেই সময় মোজামপুর এলাকায় দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষ চলছিল বলে অভিযোগ। মোজামপুর স্ট্যান্ডে একেবারে রাজ্য সড়কের ওপরে গুলি চলছিল, এমনটাই স্থানীয় সূত্রে খবর। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই টোটো চালক আক্রান্ত হন। অভিযোগ, দুষ্কৃতীদের ছোড়া গুলি ধেয়ে আসে তার দিকে। টোটোর সামনের কাঁচ ফুঁড়ে গুলি সোজা আমিরের বুকে গিয়ে বেঁধে সঙ্গে সঙ্গে তিনি পড়ে যান। সে অবস্থাতেই কোনো রকমে বাড়িতে ফোন করে ঘটনার কথা জানান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে সিলামপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। তারপর তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক থাকায় সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। যদিও পরিবারের সদস্যরা তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এর পরবর্তীতে সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। এদিকে এই ঘটনায় প্রবল দুশ্চিন্তায় ওই ব্যক্তির পরিবার। ঘটনার পরে থানায় ওই পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার পর কালিয়াচক থানা থেকে আইসি সুমন রায় চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্কও ছড়িয়েছে। ছেলেটা ওই আমের কেক নিয়ে কালীচকের দিকে আসছিল। আস্তে আস্তে ওই মোজামপুর স্টেট ব্যাংকের সামনে দুই গোষ্ঠীতে যখন ঝামেলা হয়, ওখান থেকে কিন্তু ঝামেলার ভিতর থেকে গুলি এসে ওই আমার ভাতিজাটাকে লাগে। উনি কোথায় যাচ্ছিলেন টোটো নিয়ে? উনি কালীচকের। তার ভিতরে ওই দুপক্ষ ঝগড়া হয়, ওখানে ঢুকে গেছে ভিতরে, মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তার উপরেই গন্ডগোল চলছে। রাস্তার উপরে গন্ডগোল চলছে। তার ভিতরে ওই তো কাজ ফুটে, টোটোর কাজ ফুটে গুলিতে লেগেছে। পুলিশ কাউকে ধরেছে? না, পুলিশ কাউকে ধরেনি। তো তদন্ত তো হয়নি, কে মেরেছে না মেরেছে, কোন পক্ষ থেকে লেগেছে, কে মেরেছে, এটা তো কিছু হয়নি।